আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। এটা একটা বিশাল বড় একটা পুকুর। এটা আমাদের এখানে অনেক জায়গায় জমির হিসাবটা অনেক রকম হয়। তো আমাদের এখানে পাখির হিসাব, ডিসিমেলের হিসাব। এটা আপনার এই পুকুরটা না, এটা একটা দিঘি বলা চলে। আপনার প্রায় আপনার কত 14 পাখির ভিতরে এই পুকুরটা বিশাল বড় একটা পুকুর করা হয়েছে। এইখানে মাছ চাষের জন্য করা হয়েছে। এটা আমাদের বিলের পাশে অবস্থিত এই পুকুরটা, একটা বিশাল বড় একটা পুকুর। তো প্রিয় অডিয়েন্স, এটা কেবল আপনার 2 বছর আছে, এবার 3 বছর হয়েছে। এটাকে এখনও সাইজ করা হয় নাই, সাইজ করতেছে বিভিন্নভাবে। এটার একটু ডিপ করতেছে, কারণ তাহলে পানি শুকায় জায়গা। প্রিয় অডিয়েন্স দেখেন, আমি আপনাদের তারপরে একটু ঘুরে দেখাই। তাহলে এটা তো ভিডিওতে তো ওইভাবে বোঝা যায় না, ভিডিওতে অনুমান করা যায় না। তো এটা দেখেন, একটা অনেক বিশাল বড় একটা দিঘির মতন হয়েছে। এটা একদম অনেক বড়, চিন্তা করা যায় না। এত বড় পুকুর আমাদের এখানে আর নাই, এটা আছে। আর এটা অবস্থিত ধামরাই সোয়াপুর রৌহা গ্রামে এই পুকুরটা অবস্থিত। এটা পুকুর বলা চলে না, এটা দিঘি বলা চলে। কারণ 14 পাখির ভিতরে একটা পুকুর, একটা বিশাল বড়। এটা অনেক বড়। এটা হাঁটবার গেলে এই পার থেকে ও পারে একদম হয়ে যেতে হয়, ক্লান্ত হয়ে যেতে হয়, কারণ পুকুরটা অনেক বড়। এই ভিডিওটা যদি আমি করি তাহলে এই পুরা চারপাশে যা যদি ঘুরি মিনিমাম আধা ঘন্টার উপরে হয়ে যাবে। তো যাই হোক, আমি এত লং করব না ভিডিওটা, আপনাদের জাস্ট বোঝার জন্য এই পুকুরটাকে আমি যত অল্পতে বুঝতে পারেন সেটা আমি বলবো। দেখেন পুকুরটা, আমি ওই মাথায় থেকে এই মাথায় আসছি চলে। দেখেন, আমি আপনাদের দেখাবো। এটা অলরেডি 2 মিনিটের মতন হয়ে গেছে। এই যে দেখেন, বিশাল বড় একটা পুকুর। এটার ভিতরে মাছ চাষ করে। এটা অনেক বড় বড় মাছ হয়, অনেক বড় মাছ। এত বড় মাছ চিন্তাই করা যায় না। দেখেন, অলরেডি প্রায় 3 মিনিটের মতন হয়ে আছে। তো যাই হোক অডিয়েন্স, এটার ভিতরে যখন আমরা বড়শি দিয়ে মাছ ধরবো তখন আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ওই পর্যন্ত যদি বাঁচি, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে। এটার মধ্যে অনেক বড় বড় মাছ, হুইল দিয়ে আমরা মাছ ধরি। এখানে এখনও পানি আসে নাই, আমাদের এখানে আসে যাবে। এই যে দেখেন প্রিয় অডিয়েন্স, বিশাল বড় একটা পুকুর, অনেক বড়। এটা দেখাইতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, আমি লং করতে চাইতেছি না। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।